বাংলাদেশকে বিশ্বকাপে খেলানোর স্বপ্ন দেখছেন জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি। যমুনা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সবকিছু সঠিকভাবে এগোলে আগামী ৮ থেকে ১২ বছরের মধ্যেই বিশ্বকাপের মঞ্চে খেলতে পারে বাংলাদেশ। তার পরিকল্পনা শুধু জাতীয় দলকে নিয়ে নয়, বরং পুরো ফুটবল কাঠামোকে বদলে দেওয়ার। আগামী ২ বছরের চুক্তির সময়ে তিনি বাংলাদেশের র্যাঙ্কিং উন্নত করতে চান এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে চান। থমাস ডুলির বিশ্বাস, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে প্রবাসী ফুটবলারদের মাধ্যমে। হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় দলে যুক্ত করতে চান তিনি, কারণ বিদেশের উন্নত একাডেমিতে তৈরি হওয়া এসব ফুটবলার দলে যোগ দিলে বাংলাদেশের শক্তি এবং ফিফা র্যাঙ্কিং দুটি দ্রুত উন্নত হতে পারে। তবে শুধু প্রবাসী ফুটবলার দিয়ে নয়, দেশীয় প্রতিভা তৈরির দিকেও সমান গুরুত্ব দিতে চান এই কোচ। তার পরিকল্পনায় ১৫ থেকে ১৬ বছর বয়সী সেরা ২৫ থেকে ৩০ জন ফুটবলারকে নিয়ে একটি বিশেষ আবাসিক একাডেমি তৈরি করা হবে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করবে, সঠিক খাবার ও ঘুমের রুটিন মেনে চলবে এবং সার্বক্ষণিক ফুটবল কেন্দ্রিক পরিবেশে বেড়ে উঠবে। এই খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য প্রস্তুত করা হবে। লক্ষ্য থাকবে তারাই যেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারে এবং পরবর্তীতে জাতীয় দলের মূল শক্তিতে পরিণত হয়। থমাস ডুলি মনে করেন, বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে হলে নির্দিষ্ট ডেডলাইন ও টাইমলাইন ধরে এগোতে হবে। সেটা ৪ বছর, ৮ বছর কিংবা সর্বোচ্চ ১২ বছর একটি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই এগোতে হবে। আর ফিফা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও তার লক্ষ্য পরিষ্কার। ১৮০ থেকে ১৯৫ নম্বরের দলগুলোর বিপক্ষে শুধু ম্যাচ খেলে উন্নতি করা যাবে না, বাংলাদেশের লক্ষ্য হতে হবে ১০০, ১১০ কিংবা আরও ওপরে থাকা দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করা। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর অনেকেই যদি সীমিত জনসংখ্যা ও সম্পদ নিয়েও আন্তর্জাতিক ফুটবলে জায়গা করে নিতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? এই বিশ্বাসী নতুন কোচ থমাস ডুলি। এখন দেখার বিষয় তার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয়। তবে বাংলাদেশের ফুটবলে বিশ্বকাপের স্বপ্নকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়ার চেষ্টা যে শুরু হয়েছে, সেটিই এখন সবচেয়ে বড় আশার খবর।